তো হ্যালো বন্ধুগণ, হোয়াটসঅ্যাপ সবাই কেমন রয়েছে? আমি খুব ভালো রয়েছি, আশা করছি আপনারাও সবাই খুব ভালো রয়েছেন। তো আমি আপনাদের সকলের প্রিয় পিউলি আজকে চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আমার ভিডিওটা পিউলিস ড্রিম মেকওভার ইউটিউব চ্যানেলে শেয়ার করতে চলেছি। আপনারা তো সকলে জানেন যে আমি মেকআপ পারপাস বিভিন্ন ধরনের ভিডিও বানাই, সেগুলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করে থাকি। যারা যারা অলরেডি মেকআপ আর্টিস্ট রয়েছে আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ফলো করো, তারা খুব ভালোভাবে ফলো করো। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস যদি তোমরা দেখো, আশা করছি এর থেকে বেটার এবং অ্যাডভান্স মেকআপ এবং কলকা ডিজাইন আপনারা শিখতে পারবেন। তো যাই হোক, আজকে চলে এসেছি একটা নতুন কলকা ডিজাইন নিয়ে, এবং সেটা হচ্ছে এই কলকা ডিজাইনটা আমি অন্যরকম করে একটু করেছি। তো এরকম কলকা ডিজাইন আগে কখনো করিনি। একটু বড়, যাদের কপাল রয়েছে অনেকটাই বড়, তাদের ক্ষেত্রে আপনারা এই ধরনের একটু বড় সাইজের কলকা যদি আর্ট করেন, তাহলে অবশ্যই অবশ্যই তাদেরকে অনেক অনেক সুন্দর এবং অনেক কিউট দেখাবে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখতে হবে। আর যারা আমাকে অলরেডি সাপোর্ট করে রেখেছেন, তারা তো সাপোর্ট করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজটি ফলো করেননি, তারা খুব তাড়াতাড়ি চলে যান। এবং আমার ইউটিউব চ্যানেলের নাম রয়েছে পিউলিস ড্রিম মেকওভার ইউটিউব চ্যানেল, এবং সেখানে গিয়ে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এবং যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে খুব তাড়াতাড়ি আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিন। তো ভিডিওটা স্কিপ করবেন না কিন্তু, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো যাই, চলুন দেখতে থাকি ভিডিওটা। তো বন্ধুগণ, আমি প্রত্যেক দিনই কলকার বিভিন্ন ধরনের ডিজাইন এবং বিভিন্ন ধরনের স্টেপস আমার মেকআপ পারপাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি। যারা দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, যারা বিগিনার্স মেকআপ আর্টিস্ট রয়েছে, যারা চাচ্ছ যে আমি মেকআপ করা শিখবো বা আমি মেকআপ করা শিখতে চাই, বা যারা মেকআপ পারপাস কাজ শুরু করতে চলেছ, তাদের জন্য আমি আজকে একটা অ্যাডভাইস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। তো যাই হোক, আমি বিভিন্ন ধরনের স্ট্রোকস এবং স্টেপ আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে থাকি। আশা করি সেই স্ট্রোকস এবং স্টেপ গুলো দেখে যদি আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন, তাহলে আপনারাও আমার মতন খুব সরু সরু চিকন চিকন এবং খুব সুন্দর কলকা ডিজাইন আর্ট করতে শিখে যাবেন। তো যাই হোক, আপনারা দেখুন এবং বাড়িতে প্র্যাকটিস করুন। আশা করছি খুব ভালো রেজাল্ট হবে। তো যাই হোক, আজকে আমি আপনাদের সকলের সঙ্গে, যারা বিগিনার মেকআপ আর্টিস্ট রয়েছে, তাদের সকলের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। এবং যারা দেখো এই জিনিস সম্পর্কে নলেজ জোগাড় করতে চাও বা ইচ্ছা আছে জিনিসগুলো সম্পর্কে নলেজ জোগাড় করা, তাদের জন্য আমি শেয়ার করতে চলেছি যে আমি যে কলকাতা ডিজাইনটা যে আর্ট করি, যে পেপারটা এবং যে তুলিটা দিয়ে আর্ট করি এবং যে ফেব্রিকটা ইউজ করি, তো সেগুলো আমি কোথা থেকে কিনেছি এবং সেগুলো কীরকম রেঞ্জ হতে পারে, সেগুলো কোথায় পাওয়া যায়, সেই সব কিছু সম্পর্কে আপনাদের সকলের সঙ্গে তথ্য বিনিময় করব আজকে। তো যাই হোক, চলুন সর্বপ্রথমে চলে যাই যে আমি যে আর্ট করি সেখানকার যে পেপারটা রয়েছে ব্ল্যাক কালারের, সেই পেপারটা আমি কোথা থেকে পারচেস করি এবং কিভাবে কোথায় সেটা পাওয়া যায়। তো যাই হোক, আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে চলেছি যে সেটা এক ধরনের ব্ল্যাক পেপার, ঠিক আছে। তো ব্ল্যাক পেপারটা আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে যদি যান, সেখানে গিয়ে আপনারা ব্ল্যাক পেপারটা পেয়ে যাবেন। খুব অল্প মাত্র প্রাইজের মধ্যে আপনারা ব্ল্যাক পেপারটা পেয়ে যাবেন। 10 থেকে 20 টাকা আপনাদের কাছে নিবে। তো যাই হোক, তারপরে রয়েছে যে তুলি নিয়ে অনেকেরই খুব সমস্যা হয়। তুলি অনেকেই জোগাড় করতে পারে না, এবং আমরা নর্মাল মার্কেটে যেই তুলিগুলা পাই, সেই তুলিগুলা খুব ভালো কোয়ালিটির হয় না। সেগুলো দিয়ে কলকা ডিজাইন আর্ট করা খুবই 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 ক্রিটিক্যাল হয়। অনলাইন থেকে পারচেস করলেও অনেক সময় খুব খারাপ কোয়ালিটির জিনিসপত্র পাওয়া যায়। তো যাই হোক, আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। আপনারা হয় অনলাইন থেকেও কিনতে পারেন, অথবা আপনার আশেপাশে নর্মাল যে দোকানগুলো রয়েছে কসমেটিক্সের, সেখানে গিয়ে খুঁজে খুঁজে খুব সরু চিকন তুলি আপনারা কিনবেন। এবং অবশ্যই অবশ্যই মনে রাখবেন, 000 ছাড়া কিন্তু আপনারা তুলি কিনবেন না। যদি আপনারা 0 বা 00 তুলি কিনলেন, তাহলে বিগিনার্স হলে আপনাদের অবশ্যই অবশ্যই সমস্যা হতে পারে। তার জন্য আপনারা চেষ্টা করবেন যে 000 নাম্বার তুলি পারচেস করার। তো যাই হোক, তুলিটার দাম এক এক জায়গায় এক এক রকম হতে পারে। তো আপনার আশেপাশে যে এলাকা রয়েছে, সেই এলাকার কসমেটিক্সের দোকানে আপনারা যাবেন, এবং অনলাইন থেকেও চাইলে আপনারা অর্ডার দিতে পারেন। তারপরে রয়েছে ফেব্রিক। আমি কি কালারের ফেব্রিক ইউজ করি? আমি সর্বদা হোয়াইট কালারের ফেব্রিক ইউজ করি। আপনারা চাইলে ফ্লেস্টিন একটা ফেব্রিক পাওয়া যায়, এবং ইয়েলো কালারের ফেব্রিক পাওয়া যায়, রেড ফেব্রিক পাওয়া যায়। তো আমরা সর্বদা হোয়াইট, ফ্লেস্টিন এবং ইয়েলো কালারের ফেব্রিকই ইউজ করে থাকি। তার মধ্যে আমরা রেড কালার হাইলাইটেড করার জন্য ইউজ করি। তো যাই হোক, আজকের ভিডিওটার জন্য এই সব তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা যারা বিগিনার্স মেকআপ আর্টিস্ট রয়েছে, যারা যারা শিখতে চাচ্ছ, যারা যারা মেকআপ শুরু করতে চাচ্ছ,
যারা চাচ্ছ যে আমার ভিডিও দেখে শিখবে তাদের জন্য এই তথ্যটা আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো আশা করছি সবারই ভিডিওটা খুব ভালো লাগছে, এবং যারা শিখতে চাচ্ছ না, শুধুমাত্র আমার ইন্টারেস্টেড পারসন যারা দেখছো তারাও ভিডিওটা দেখো, কন্টিনিউ করো, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। যদি আপনাদের এরকম ধরনের মেকআপ আর্টিস্ট কেউ থেকে থাকে আপনার আশেপাশে, অবশ্যই আমার ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আপনাদের এই সম্পর্কে কোনো বক্তব্য বা কোনো কোশ্চেন, কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো আজকের জন্য আমার বকর বকর এখানেই শেষ করছি। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন। আমি কলকাতায় রেড কালার ইউজ করে নিচ্ছি, কিন্তু রেড কালারটা খুব ভালো বোঝা যাচ্ছে না। তো বন্ধুগণ, আমি জানি অনেকক্ষণ ধরেই আপনারা মনোযোগ সহকারে আমার কলকা ভিডিওটা দেখছিলেন। তো যাই হোক, আপনাদেরকে আরেকটা মেসেজ দিতে আমি চলে এসেছি। তো আপনাদের কাছে এটাই শেয়ার করতে চাচ্ছি যে আপনারা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে যেই কলকা ডিজাইনটা দেখছিলেন তার পার্শ্ববর্তীতেই দেখুন আরেকটা কলকার ডিজাইন রয়েছে, সেটাও খুব সুন্দর। আপনাদের হয়তো সেই কলকা ডিজাইনটাও পছন্দ হতে পারে। তো আপনাদের যদি সেই কলকা ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এবং এর ভিডিওটা, সেই কলকা ডিজাইনের যদি ভিডিওটা আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যান। ডেসক্রিপশনে অবশ্যই সেই পার্শ্ববর্তী কলকাতার ভিডিও, ফুল ভিডিওর যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক পেয়ে যাবেন। এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে, যেই চ্যানেল থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন, সেই চ্যানেলে যদি আপনারা যান, দেখবেন কিছুদিন আগেই ওই কলকার ডিজাইনটা আমি আপলোড করেছিলাম। আপনারা সেখান থেকে ওই কলকার ডিজাইনের ভিডিওটাও দেখে নিতে পারেন। তো আপনারা এইভাবে আমাকে হেল্প করতে থাকুন এবং প্রত্যেকটা ভিডিও দেখুন, লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে অবশ্যই ভুলবেন না। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটাতে। ততক্ষণের জন্য টাটা।